কনসেপ্ট একটা এমন জিনিস যেটা যখন কোনো ব্যাপারে আপনার আগ্রহ নেই অবশ্যই, উপরন্তু উম, জঘন্য জিনিস বলে মনে করছেন এবং বারবার সবাইকে বোঝাবার চেষ্টা করছেন যেরকম একটা চিপ জঘন্য জিনিসের সাথে আমি কোনো রকম অ্যাটাচমেন্ট রাখতে চাই না, হেট দিস থিং অর যে কোনো কিছুই হোক না কেন সেটা। সেক্ষেত্রে নিজের ডিটারমাইন্ড যে মাইন্ডটা সেটাকে ফ্রিকল মাইন্ডের সঙ্গে আহ, যে খেলার জায়গাটা ব্যালেন্স সেটা করবেন না। যদি কেউ করছেন তাহলে আপনি একটা ক্রিমিনাল মেন্টালিটির প্রমাণ দিচ্ছেন সমাজে বসে। আগে নিজের সিদ্ধান্তে স্থির হন। যখন সমাজকে আপনি কোলাহলের সাথে বারবার বোঝাবার দেখাবার বা চিৎকার করে দেখাবার চেষ্টা করছেন যে আমি একটা आसमान में रहने वाला कुछ चीज़ हूँ, तो वहाँ पे मुझे आसमान में ही रहने दो। मैं किसी चलती गार्डन में या फिर রাস্তা দিয়ে চলা কোনো মানে জীবাণুদের সাথে আমি মানে অ্যাটাচমেন্ট রাখতে চাই না এনিওয়ে। তো যারা যেখানের লোক তাদের সাথে অ্যাটাচ করুন। এটা আপনার যখন বক্তব্য, তখন সেক্ষেত্রে সেখানের কোনো জীবেদের সঙ্গে জন্তুদের সাথে জড়িয়ে আপনি কেন ভিতর থেকে বারবার নিজেকে জোড়বার চেষ্টা করে যাচ্ছেন অনায়াসে? যখন আপনার কনসেপ্ট ক্লিয়ার যে একটা নোংরা জীবাণুর সাথে আমি কোনো রকম কানেকশন রাখতে চাই না, আমি অনেক পরিচ্ছন্নতার থেকে কোনো জীবাণুই হোক বা যাই হোক না কেন তাতে অনেক বেশি কমফর্টেবল, দেন গো অ্যাহেড, সেখানে যান না। আপনি কনস্ট্যান্টলি সেই জায়গাতেই চিপকে বসে আছেন যেটাকে জীবাণু বলছেন, এবং তার লাইফের যে অবস্ট্রাগলগুলো সে ফেস করছে আপনার কারণেই মেনলি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে ধরে নেওয়াই যায়। কারণ আপনি একটা জায়গাকে ব্লক করে দিচ্ছেন, আপনি এগোতে দিচ্ছেন না, পিছোতে দিচ্ছেন এবং তাকে পিষে টিপে দম বন্ধ করে শেষ করে দিচ্ছেন, যেটা আপনার রাইটের মধ্যে এখতিয়ারের মধ্যেই আসেন। আপনার পার্সোনাল চয়েস থেকে আপনি যা খুশি করতে পারেন, যে কোনো কিছুকে আপনি অ্যাকসেপ্ট করতে পারেন যখন আপনি আসমান মে রহনেওয়ালা কোই চিজ হ্যায়। তো আপনি সেক্ষেত্রে আপনার কনসেপ্টটাকে ক্লিয়ার করুন প্রথমে। না হলে পরে আপনি যে জিনিসটাকে নিয়ে থাকতে চান আপনি সেখানে আছেন, আপনি একটাকে জীবাণু জঘন্য জিনিস বলে অবস্ট্রাগল ক্রিয়েট করছেন তার লাইফে, অথচ সেখানে আপনি চেপে বসছেন, তাকে ইনসাল্ট করছেন বসে তারই লাইফের ওপরে, প্লাস তাকে এঁকে ওকে তাকে জড়িয়ে তাকে ইউজও করছেন, এবং যেখানে আলটিমেটলি দিনের শেষে থাকছেন ফ্রিকল মাইন্ডের আপনার মানসিকতার বিধ্বস্ততার সিকনেসের কারণেই হোক বা যে কোনো কারণেই হোক, আপনি সেই লাইফটাকে হেলে পরিণত করছেন, নরকে পরিণত করছেন অ্যাট দ্য এন্ড অফ দ্য সিচুয়েশন, যেটা করবার আপনার কোনো রাইটই নেই। আপনি আসমান মে উড়নেওয়ালা ব্যক্তিত্ব হন, যেই হন, ওপরের আকাশচুম্বী গগনচুম্বী পার্সন হন, যেই হোক না কেন, ওপর তলার মানুষ যদি হচ্ছেন তো সেখানেই থাকুন না, সেখানে সঙ্গে ব্যালেন্স করা লোকেদের সাথেই মেলামেশা করুন, সেখানেই গিয়ে ডিরেক্টলি কানেক্ট হন। এভাবে মানুষকে অসভ্যতামি, হ্যারাস, নোংরামি বা টর্চার করার আমার মনে হয় না কোনো আহ, মানে কারণ আছে। এবং যারা এগুলো করেন লিটারেলি সেই সমস্ত পার্সনরা যারা আকাশে থাকেন, আসমানে ওড়েন, তারা নিজেদের চরিত্রগুলোকে একটু ক্যারেক্টারগুলোকে চেঞ্জ করুন সবার আগে, বিফোর ডুইং এনিথিং, বিফোর কমেন্টিং অন এনি আদার্স লাইফ। ঠিক আছে? কোনো কিছুর ব্যাপারে ডিসিশন নেবার আগে, কথা বলার আগে আগে নিজের কনসেপ্ট ক্লিয়ার করুন, এবং লিটারেলি যে ধারণাগুলো লোকের মনের মধ্যে প্রকাশ করে নিজেকে বিশাল কিছু দেখাবার চেষ্টা বা গ্রো আপ করবার বা সমাজে বিশেষ স্থান নেবার চেষ্টা করেন, সেটা আপনার যদি এমনিতেই থাকে এমনিই পাবেন, নিজের ভদ্র চরিত্র এবং ক্যারেক্টারের মাধ্যমে। অযথা মানুষকে ডিস্টার্ব করবেন না, অযথা মানুষকে অত্যাচার করবেন না এবং মৃত্যুর মুখে বা ভয়ানক কিছুর পরিস্থিতির মুখে ঠেলে দেবেন না, কারণ অনেকেই জঘন্য জিনিসকে পছন্দ করে না। নমস্কার, সকলে সুরক্ষিত থাকবেন।